আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, পবিত্র ঈদুল আযহা আমাদের খুব কাছাকাছি চলে আসছে। ঈদুল আযহাকে কেন্দ্র করে মানুষ এখন কুরবানির পশু গরু মহিষ ভেড়া ছাগল ক্রয় করছেন। তো যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, বিষয়টি হচ্ছে অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন যে গরু ও মহিষের মধ্যে 7 জন সদস্য রেখে কুরবানি করা জায়েজ হবে না, এইরকম তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। এমতো অবস্থায় আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর, কোরআন ও হাদিসের আলোকে আপনি একটু আলোচনা করবেন যে গরু ও মহিষের মধ্যে কয় শরীকে কুরবানি করা যায়। এই বিষয়ে আমি আপনাদের সামনে দলিল হিসাবে আপনাদের সামনে মুসলিম শরীফের 1318 নম্বর হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল-বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গরু এবং ওটে 7 জন দিয়ে কুরবানি করবে। এই হাদিসটি মুসলিম শরীফ ছাড়াও যে সকল কিতাবের মধ্যে এসেছে, ইমাম তাবরানী রহমাতুল্লাহ আলাই আল মুজামুল আওসাত কিতাবের 6ষ্ঠ খণ্ড 98 নম্বর পৃষ্ঠায় 5917 নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন এবং এছাড়া 9064 নম্বর হাদিসেও হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম তাহাবি রহমাতুল্লাহ আলাই শরহে মুশকিলুল আসার এই কিতাবের 7ম খণ্ড 11 নম্বর পৃষ্ঠায় 2588 এবং 89 নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই সুনানে আবি দাউদ কিতাবের মধ্যে 2808 নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন। আমি আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি গরু এবং মহিষে ওটে 7 জন শরীকে কুরবানি করা প্রসঙ্গে। এখন আমি যে হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করছি, এই হাদিসটি হচ্ছে মুসলিম শরীফের 1318 নম্বর হাদিসে আসছে। হাদিসটি হচ্ছে আন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نتمتع في عهد رسول الله صلى الله عليه وسلم بذبح البقرات عن 7 نشترك فيها। হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি গরুতে 7 জন কুরবানিতে অংশগ্রহণ করতাম। সুবহানাল্লাহ। এই হাদিসটি মুসলিম শরীফ ছাড়া আরও যে সকল কিতাবের মধ্যে এসেছে, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির রচিত আস-সুনানুল কুবরা এই কিতাবের 5ম খণ্ড 383 নম্বর পৃষ্ঠায় 10195 নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাই সুনানুন নাসাই কিতাবের 4393 নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন। আলবানিও এই হাদিসের সনদকে সহি বলে উল্লেখ করেছেন। এছাড়া সুনানুল কুবরা এই কিতাবের 4101 নম্বর হাদিসে হাদিসটি এসেছে। এছাড়া ইমাম আবু ইয়ালা তার আল মুসনাদ কিতাবের 2034 নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম ইবনে খুজাইমা রহমাতুল্লাহ আলাই তার সহি ইবনে খুজাইমা কিতাবের 2902 নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই এই হাদিসটি সুনানে আবি দাউদ শরীফের 2807 নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন। এছাড়া ইমাম ইবনে আবি শাইবা রহমাতুল্লাহ আলাই তার আল মুসান্নাফ কিতাবের 12789 নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন। এছাড়া আমি আপনাদের সামনে আরেকটি হাদিস উপস্থাপন করেছি, যে হাদিসটা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই সুনানুল কুবরা কিতাবের 10196 নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটা আমি উপস্থাপন করছি গরু এবং মহিষ ওটে 7টি নাম দিয়ে কুরবানি করা প্রসঙ্গে। হাদিসটি আন কয়স ইবনু সাআদ আন আতাই আন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল-বাকারাতু আন সাবআতিন আও বাদানাতু আন সাবআতিন। হযরত কায়েস বিন সাদ রাহমাতুল্লাহ আলাই তিনি একজন বিখ্যাত তাবিঈ। আতা রহমাতুল্লাহ আলাই থেকে
তিনি সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল বাকারাতু আন সাবআতিন, গরুতে 60টি নাম দিয়ে কুরবানি করবে, ওয়াল বাদানাতু আন সাবআতিন, এবং উটে 7 নাম দিয়ে কুরবানি করবে। এছাড়া আরেকটি হাদিস আছে, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই আস-সুনানুত তিরমিজি কিতাবের 904 নম্বর হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আন জাবিরিন কল নাহারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতি আল বাকারাতু আন সাবআতিন ওয়াল বাদানাতু আন সাবআতিন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ায় 70টি ওট কুরবানি করলেন এবং আমাদেরকে প্রত্যেক ওটে 7 জন করে শরীক হওয়ার জন্য আদেশ করলেন। এই হাদিসটি ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই তিনি সুনানুত তিরমিজিতে উল্লেখ করে এই হাদিসের সনদে তিনি বলেছেন হাদা হাদিসুন হাসান সহি, অর্থাৎ এই হাদিসের সনদ হচ্ছে হাসান সহি। এই হাদিসের ব্যাপারে আরও আসছে যে ওয়াফিল বাবি আন ইবনে ওমারা ওয়া আবি হুরায়রাতা ওয়া আয়েশাতা ওয়া ইবনে আব্বাসিন। এই বিষয়ে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে। আর হাদিসুন জাবিরুন হাদিসুন হাসান সহি, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি হচ্ছে হাসান সহি। ওয়াল আমালু আলা হাদা ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া গায়রিহিম। এই মতের উপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আহলে ইলম অর্থাৎ ইলমে ফিকহ ও ইলমে হাদিসের অভিজ্ঞ সাহাবায়ে কেরাম আমল করেছেন। ইয়ারাউনাল জাজুরা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন, তারা বলেছেন যে ওটের মধ্যে 7 জন নাম দিয়ে কুরবানি করবে এবং গরুর মধ্যে 7 জন নাম দিয়ে কুরবানি করবে। ওয়াহুয়া কাউলু সুফিয়ান আস-সাউরি ওয়া শাফিঈ ওয়া আহমদ, এবং এই মত হচ্ছে ইমাম সুফিয়ান সাউরি এবং ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, তাদের মতে গরুতেও 7টি নাম দিয়ে কুরবানি করবে এবং ওটের মধ্যেও কি 7টি নাম দিয়ে কুরবানি করবে। এছাড়া হাদিসটি আর অনেকগুলি কিতাবের মধ্যে রয়েছে। আমি এখন আপনাদের সামনে ইমাম তাহাবি রহমাতুল্লাহ আলাইহের শরহে মাআনিল আসার এই কিতাব থেকে একটি হাদিস উপস্থাপন করছি যে গরুতে 7 নাম এবং ওটের মধ্যে 7 নাম দেওয়া প্রসঙ্গে। আন কাতাদাতা আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان أصحاب النبي صلى الله عليه وسلم يستريكون 7 في البدانة من الإبل والسبعة في البدانة من البقرة। হযরতে বিখ্যাত তাবিঈ হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ গরু এবং উটের মধ্যে 7 নামে শরীক হতেন। এই হাদিস প্রমাণ করলো যে 7 নামে কুরবানি, গরু এবং উটের মধ্যে 7 নামে কী করতে হবে? কুরবানি দিতে হবে। তবে যারা অনেকেই বলে থাকেন যে 8 নামে কুরবানি দিবে, তারা এই ব্যাপারে তারা যেই হাদিসটি উল্লেখ করেন ওই হাদিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। হাদিসটা ইমাম হাকিম আন-নিশাপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি মুস্তাদরাক আলা সহিহাইন এই কিতাবের 4th খণ্ড 256 নম্বর পৃষ্ঠা 7559 নম্বর হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটিকে আন ইকরামাতা আন আব্দুল্লাহ ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল, হযরতে বিখ্যাত তাবিঈ হযরতে ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কুন্না মাআ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরের মধ্যে ছিলাম। ফাহাদারাল নাহরু ফাস্তারাকনা ফিল বাকারাতি আন সাবআতিন ওয়া ফিল জাজুরি আন আশারাতিন,
তখন আমরা গরুর মধ্যে 7 নামে কুরবানি করেছি এবং ওটের মধ্যে আমরা 10 নামে কুরবানিতে শরিক হলাম। এই হাদিস দিয়ে তারা দলিল দিয়ে থাকেন এবং এই হাদিসের সনদ পর্যালোচনায় ইমাম হাকিম আন-নিশাপুরি এই হাদিসটি মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে উল্লেখ করে এই হাদিসের সনদ লেখেন, হাদা হাদিসুন সহিহুন আলা শারতিল বুখারী ওয়ালাম ইউখরিজাহ। এই হাদিসটি ইমাম বুখারীর শর্তে কি সহি, তবে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই এই হাদিসটি তিনি বুখারী শরীফের মধ্যে সংকলন করেননি এবং ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাই তার আল তালখিস কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আলা শারতিল বুখারী। এই হাদিসটা বুখারীর শর্তে কি সহি, তবে এই হাদিসটা যদিও সহি, এই হাদিসের উপর সাহাবায়ে কেরাম আমল করেন নাই। অধিকাংশ হাদিস দ্বারাই প্রমাণিত হয়েছে যে সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রসুল কী করেছেন, 7 নামে গরু এবং মহিষ কুরবানি করতে বলেছেন, কুরবানি দিয়েছেন এবং 7 নামে উট কুরবানি করেছেন। এই ব্যাপারে একাধিক হাদিস পাওয়া যায়, এই জন্য আমাদের উচিত হলো একাধিক হাদিসের উপর আমল করা, গরু এবং মহিষের 7 নামে কুরবানি করা এবং ওটের মধ্যে 7 নামে কুরবানি করা। এই আলোচনাটি যাদের কাছে অবশ্যই ভালো লেগেছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।